ত্রিপুরা গ্রামীণ ব্যাংক তাদের সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করে এক অভাবনীয় সাফল্যের নজির গড়ল। 1976 সালের 21শে ডিসেম্বর মাত্র 4,500 টাকার সামান্য পুঁজি নিয়ে যাত্রা শুরু করা এই ব্যাংক বর্তমানে প্রায় 15,400 কোটি টাকার এক বিশাল ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শুরুতে মাত্র 4টি শাখা আগরতলা, বিশ্রামগঞ্জ, বিশালগড় ও জোলাইবাড়ি নিয়ে যে পথ চলা শুরু হয়েছিল তার মূল লক্ষ্য ছিল গ্রামীণ কৃষক, কারিগর এবং সমাজের পিছিয়ে পড়া অংশের কাছে ব্যাংকিং পরিষেবা পৌঁছে দেওয়া। আর সেই লক্ষ্য পূরণ করে ব্যাংকটি ত্রিপুরার 8টি জেলায় 150টি শাখা, 13টি অতি ক্ষুদ্র শাখা, 3টি আঞ্চলিক কার্যালয় এবং 43টি এটিএম এর মাধ্যমে নিরবিচ্ছিন্ন পরিষেবা প্রদান করে যাচ্ছে। শনিবার আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ব্যাংকের বর্তমান সাফল্যের খতিয়ান তুলে ধরেন চেয়ারম্যান সত্যেন্দ্র সিং। তিনি জানান, 2025-26 অর্থ বছরে ব্যাংকের মোট ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে 15,422 কোটি টাকা, যা পূর্ববর্তী অর্থ বছরে ছিল 14,065 কোটি টাকা। আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 10,890 কোটি টাকা এবং ঋণের পরিমাণ পৌঁছেছে 4,532 কোটি টাকায়। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল ব্যাংকের মুনাফার হার। 2024-25 অর্থ বছরে ব্যাংকের নিট মুনাফা যেখানে ছিল 104.90 কোটি টাকা, 2025-26 অর্থ বছরে তা 1 লাফে বেড়ে দাঁড়িয়েছে 184.84 কোটি টাকায়। এদিনের সম্মেলনে চেয়ারম্যানের পাশাপাশি উপস্থিত ছিলেন জিএম অনুপ কুমার সাহা এবং চিফ ম্যানেজার শৈলেশ বিশ্বরঞ্জন। ব্যাংকের এই জয়যাত্রা রাজ্যের অর্থনৈতিক উন্নয়নে এক ইতিবাচক বার্তা দিচ্ছে। Sir, thanks See, for you are raising this question from last 3 years, not last year, last 3 years. or we have already raised this issue to Department of Financial Services, DFS. Because आपने देखा होगा कि कोर्ट हैव गिवन सम डिसीजन कि आप मिनिमम वेजेस दीजिए और प्लस उनको रेगुलराइज करने के लिए पॉलिसी बनाई है, बट नॉट मी और नॉट माय बोर्ड इज एबल टू मेक एनी पॉलिसी रिगार्डिंग दैट रेगुलराइजेशन फॉर द कैजुअल वर्कर और एनी अदर outsourcing worker. So we have already raised this request to the Department of Financial Services, Government of India. They are also working on that because I think they have made one committee made by that NABARD, IDD NABARD head office, and they are doing that. When that policy will come, then we'll act accordingly. That is not the issue. রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।